ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومعشوقه مطبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد उम्मत में बेनवा मुझसा और कोई नहीं सर में सारम अपने दामन में छुपा ले ना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना अंबिया बेजो दुरूद शूनर मदीनाय रसूलुल्लाहर पाक रौज़ाय बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बा'दु फ़अऊज़ु बिल्लाहि मिनश शाइतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। দূর দূরান্ত থেকে পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের এই ভিডিওটি দেখতে এসেছেন। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন এবং হারিয়ে যাওয়া বস্তু, হারিয়ে যাওয়া টাকা পয়সা, গহনা ইত্যাদি মূল্যবান জিনিস হারিয়ে যাওয়ার পরে ধরেন যে কোনো একটি শখের মোবাইল, শখের সোনা গহনা এবং টাকা পয়সা, কষ্টার্জিত উপার্জন যাই বলি, প্রত্যেকটা বিষয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বাস্তব জীবনে। আমরা তা অ্যাচিভ করতে প্রচুর কষ্ট মেহনত করি, বা অনেকের অনেক স্বপ্নের জিনিস থাকে, অনেক ড্রিম থাকে মোবাইল নিয়ে, বিশেষ করে বিভিন্ন জিনিস নিয়ে, অনেক সময় অনেক কিছু, গাড়িও হতে পারে, মোবাইল বা টাকা পয়সাও হতে পারে। এই জিনিসগুলো হারিয়ে যাবার পরে আমাদের মানসিক অবস্থা খুবই খারাপ হয়, আমরা মানসিকভাবে ভেঙে পড়ি। যদিও আবার তা উপার্জন করে তা ফেরত পাওয়া সম্ভব, বা আবারও তার চেয়েও বেশি অর্থ উপার্জন করে আবারও সেই ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব। অনেকের ক্ষেত্রে সম্ভব, আবার অনেকের ক্ষেত্রে সম্ভব নয়। যাই হোক, মানসিকভাবে আমরা ভেঙে পড়ি কোনো কিছু হারিয়ে গেলে, তাই না? তো হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে বিভিন্ন আমল রয়েছে। তো আজকে সেই আরেকটি আমল আপনাদেরকে শেয়ার করব। এটা অত্যন্ত কার্যকরী, আসলে এত সহজ আমল, এত কার্যকরী আমল, যা আসলে কি বলবো, যদি এরকম পরিস্থিতিতে কেউ না পড়েন বা এরকম আমল কেউ না করেন তাহলে তারা বুঝতে পারবেন না। তো সবচেয়ে
প্রথমে যে কাজটি করতে হবে, কোনো জিনিস হারিয়ে গেলে মানসিকভাবে শক্ত থাকার চেষ্টা করতে হবে। কোনো একটা জিনিস হারিয়ে গেল, সাথে আপনিও যদি চলে যান, এই পৃথিবী ছেড়ে চলে যান, তাহলে তো এই জিনিস পরবর্তীতে খুঁজে পেয়েও আপনার লাভ নেই। অনেক মানুষের মানসিক অবস্থা এমনই হয় যে তারা একদমই মানে একদম খুবই খারাপ পরিস্থিতিতে চলে যান। সুতরাং আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সবাইকে হেফাজত করুন। এবং এই ছোট আমলটি আমরা শেয়ার করছি, যেটা করার মাধ্যমে আপনার হারিয়ে যাওয়া বস্তু, জিনিস যাই হারিয়ে যাক না কেন, আপনি খুঁজে পেতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। আর সেই হারিয়ে যাওয়ার জন্য ছোট্ট যে দোয়াটি আপনারা পাঠ করবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকেই ইতিমধ্যে হয়তো ভাবছেন যে এই দুয়ার কি আবার বলতে হয় নাকি, বা এই দুয়াই কি এতটা কার্যকরী নাকি, অথবা এই দুয়াটা আমরা সবাই জানি, তাই না? তো সবার জানার মাঝেই এমন এমন বিষয়বস্তু লুকিয়ে থাকে যা আমরা আসলে ব্যবহার না করার কারণে, আমল বা ইমানের সাথে আমল বা সে আস্থা বা বিশ্বাস ভরসাটুকু না থাকার কারণে মূলত আমাদের মাঝে হীনমন্যতা কাজ করে, দুর্বলতা কাজ করে। তো কোনো জিনিস বস্তু হারিয়ে গেলে আমাদের প্রথম কাজ হলো আমরা অজু করব। অজু করে পাক পরিষ্কার জায়গায় বসবো। বসে এক ধ্যানে 100 বার অথবা 200 বার, বা কেউ আরও বেশি পারলে পড়তে পারে। আগে দুরূদ শরীফ পড়বো আমরা 5-7 বার, যে কোনো দুরূদ শরীফ। তারপর এক হাজতে বসে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এ দোয়াটি আমরা পাঠ করতে থাকবো অনবরত। যার যতটুকু সময় দেওয়া সম্ভব, কমপক্ষে 100 বার হতে হবে। এইভাবে 1 দিন, 2 দিন, 3 দিন এভাবে যদি আমল করেন, প্রথম দিনই আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রথম দিনই কিন্তু পেয়ে যাবেন। প্রথম দিন বা প্রথম ঘন্টায়ও আপনারা পেয়ে যেতে পারেন, যদি আমলটি সঠিকভাবে করেন, এই পূর্ণ বিশ্বাসের সাথে যদি করেন। এমন সময় অনেকও হয়, দেখবেন আমাদের ঘরে বা বাসায় এমন কোনো ডকুমেন্টস আমরা রেখেছি, অথচ কোথায় রেখেছি মনে নেই। অথবা গুরুত্বপূর্ণ ড্রাইভিং লাইসেন্স হতে পারে, বা যে কোনো আইডেন্টিটি হতে পারে, কোথায় রেখেছি মনে নেই, ঘরের মধ্যেই আছে কিন্তু খুঁজে পাচ্ছেন না সবাই। এরকম পরিস্থিতিতেও সবার উচিত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া। এতে কেউ না কেউ এটা খুঁজে পাবেই, এই দুয়ার বরকতে কেউ না কেউ এটা খুঁজে পাবেই। বিশ্বাস অনেকেরই হবে না জানি, তারপরেও আমি আপনাদেরকে বলবো, এরকম পরিস্থিতিতে পড়লে অবশ্যই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই আমলটি করে দেখুন, এবং কমেন্টে আপনারা খুঁজে পেলেন কিনা সেই তথ্য আমাকে জানাবেন। আগের ভিডিও যেটা আমরা দেখিয়েছিলাম যে আমল, সে আমল করে কয়েক লক্ষ মানুষ উপকার পেয়েছেন, এবং এরই ধারাবাহিকতায় আপনাদের জন্য এই পুনরায় এই আমলের ভিডিওটি দিলাম, যা আপনাদের জন্য আরও সহজ করে দিলাম এবং আরও সহজ পদ্ধতি বললাম। পূর্ণ ইয়াকিন ও বিশ্বাসের সাথে এই আমলটি একবার করে দেখবেন, এবং ফলাফল অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন, আমরা সর্বদা অপেক্ষা করব। আর পাশাপাশি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন। সব সময় মূল্যবান জিনিসগুলোকে সযত্নে রাখার চেষ্টা করুন, কারণ আপনার মূল্যবান জিনিসের দায়িত্ব আপনার, এবং তার রক্ষা করতে দায়িত্ব আপনার। আপনি এটা ভালো জায়গায় এবং যেখানে নিরাপদ থাকে সেখানেই রাখবেন। তারপরেও যদি ভুলবশত অনেক সময় মূল্যবান জিনিস হারিয়ে যায়, এই আমলটি আপনারা করবেন সবার আগে। এমনি কিছু লোক কিছু হুজুরদের দরবারে, কিছু হুজুরদের কাছে যান যারা বিভিন্ন তদবির দিয়ে থাকেন, ইসলামিক তদবির যারা দিয়ে থাকেন তাদের কাছে যেতে পারেন। কিন্তু কেউ যদি অন্য কোনো বিষয় দিয়ে থাকেন, কোনো জড়ি বা কোনো কিছু দিয়ে থাকেন, গাছ বা দ্রব্য জাতীয় কিছু, এগুলো নেবেন না, এগুলো শিরক। এবং কেউ যদি ইসলাম দিয়ে কোনো আমল আপনাকে বলে দেন, যেমন আমি আপনাদেরকে একটি আমল বলছি, যে আমলের বিনিময়ে আপনারা অবশ্যই জিনিসটি, আপনার হারিয়ে যাওয়া বস্তু, টাকা পয়সা, মূল্যবান জিনিস খুঁজে পাবেন। এটা এক ধরনের গ্যারান্টি বলতে পারেন ইনশাআল্লাহ। আপনারা এই আমলটি করুন, দেখবেন যে কোনো জিনিস হারিয়ে গেলে আপনারা মুহূর্তেই পেয়ে যাবেন। সংঘবদ্ধভাবে যদি খুঁজেন, তাহলে সবাইকেই এই দোয়াটি পড়তে হবে। এই দোয়া পড়বেন একদিকে, খুঁজবেন আরেক দিকে, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। অসংখ্য মানুষ এই আমল করে ফলাফল পেয়েছেন, আপনারাও পাবেন। নৈরাশ হবেন না। নিরাশ না হয়ে আপনারা আমলটি করুন, 1 দিন, 2 দিন, 3 দিন বা করতে থাকুন, অবশ্যই পাবেন। কোনো জিনিস যদি চুরি হয়ে যায়, চুরি হয়ে যাওয়া এটি একটি ভিন্ন বিষয়। হারিয়ে যাওয়া এক জিনিস, চুরি হয়ে যাওয়া আরেক জিনিস, এটাও মনে রাখবেন। চুরি হয়ে গেলে সেটি পাবেন না, এটির জন্য ভিন্ন আমল করতে হবে, সেটাও আমরা ভিডিওতে দেব, অন্য ভিডিওতে দেব। যদি প্রয়োজন পড়ে, দরকার পড়ে, তাহলে আমাদেরকে জানাবেন। এরকম গুরুত্বপূর্ণ, অতি কার্যকরী আমলগুলো সবার আগে জানতে, দেখতে, পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথেই থাকুন, সে আশাবাদ ব্যক্ত করছি। এবং পবিত্র কোরআন যারা শিক্ষা করতে চান, বিশেষ করে পবিত্র কোরআনের একটি কোর্স আছে আমাদের কাছে, বিভিন্ন দেশ থেকে অনলাইনে করা সম্ভব। আমাদের সাথে সম্পৃক্ত হয়ে আপনারা
পবিত্র কোরআন শিক্ষার এই ক্লাসে অংশগ্রহণ করতে পারেন, বাংলাদেশ সহ সারা বিশ্বের সব জায়গায়। আর যারা যুক্তরাজ্যে লন্ডনে আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমরা বাসায় বাড়ি হোম সার্ভিস যেটাকে বলে, আমরা হোম সার্ভিস দিচ্ছি এবং পাশাপাশি হোম ভিজিট। আপনার যদি অনলাইনে অসুবিধা বোধ করেন, অনেক সন্তান আছেন, অনেক স্টুডেন্ট আছেন, অনেক মা বাবার দাবি যে সন্তানদের ফেস টু ফেস পড়াবেন সামনে এসে। তো এটাও যদি করেন চান সম্ভব, এটা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এর ব্যবস্থা নিব। শুধুমাত্র লন্ডনের ক্ষেত্রে, পাশাপাশি অন্য সকল দেশের জন্য অনলাইন সেক্টরটি অব্যাহত রয়েছে। আশা করি আপনারা এতে উপকৃত হবেন এবং আমরাও পবিত্র কোরআনের খেদমত করে নিজেদেরকে মহান আল্লাহর দয়া প্রাপ্ত করার চেষ্টা করছি। মহান আল্লাহর দয়া পাবার আশা নিয়ে এই পবিত্র কোরআনের খেদমত করার চেষ্টা করছি। আল্লাহ পাক যেন কবুল করেন। সকলের কাছে দোয়া প্রার্থী, আমার জন্য সকলে দোয়া করবেন। দীর্ঘদিন পরে ভিডিও দিচ্ছি, সময়ের অভাব। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি সময় সুযোগ করে দেন, পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ আমল নিয়ে ভিডিও আসবে, সে আশাবাদ ব্যক্ত করছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।